কন্টেন্ট না থাকায় আবার একটি পুরনো ব্লগ আপলোড করছি। আজকে এটার উদ্দেশ্য হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক বিরাতে, যেটা তো আমি বন্ধুগুলোর সাথে আলাপ করে দিলাম। বন্ধু, দাদা, ভাই সকলে এখানে রয়েছে, একটা পুচকেও রয়েছে, এই যে অনিদ্দার ছেলে। তো এদের সাথে আমার খুব একটা বেশি দেখা হয় না, সকলেই ব্যস্ত থাকে আর আমিও হঠাৎ করে এলাম। আমরা এখন ব্লগ বানাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। এখন আমরা রয়েছি বনগাঁ ভয়ঙ্কর ট্রেন। না, এই ট্রেন আমরা আছি এখন হচ্ছে করমঙ্গল এক্সপ্রেসে। এইসব বলছি করমঙ্গল ভয়ানক কথাবার্তা বলছি কি রে। তো আমরা স্টেশন থেকে এসেছি এবং স্টেশন থেকে এসে এখানে আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটো নেব। এখানে 20 টাকা করে ভাড়া নেয়। 20 টাকা করে ভাড়া নিয়ে আমরা এখন যাবো বিরা হ্যাপি ভ্যালি রিসর্টে। বাট প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু গরম লাগছে এই সময়টা। তো আমাদের পুরো টিম এখানে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। টিম উঠে গেছে, আর একটু লাগবে। তো বন্ধুরা, তখন তোমরা দেখলে যে রেলগেট পেরিয়ে আমরা আসলাম। তো এখন আমরা মোটামুটি এখন সবাই রয়েছি, বাট একটাতে সবাই ধরেনি। তো আগেরটাতে অনিদ্দাদের টিমটা বেরিয়ে গেছে, টিম অনিদ্দা। আর এখানে আমরা সব রয়েছি। এখানে কেপিএস সামনে রয়েছে, টিম কেপিএস বলেই দিচ্ছি। তো এরা আমরা সব সামনে রয়েছি এখন। তো যাচ্ছি, কতটা পথ জানি না। তো ওখানে গিয়ে আমরা তোমাদেরকে টিকিট প্রাইস আরও যা যা লাগে, সাথে চার্জেস সমস্ত। তো এখানে সবাই আমাদের ছেলেদের মস্তি শুরু হয়ে গেছে। এটা আমার ভাই জয়, ঠিক আছে, ব্লগ চলছে। তো আমরা চলে এসেছি ঠিক এই যে সামনে রয়েছি বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি ভিতরে লাগাই রেখে দেবো, ফোন ইউজ করবো না আমি। আচ্ছা, এখানে কভার সবাই কিনছে, একটা করে বাইরে রয়েছে কভার কিনে নিয়ে সেটা আর কি ওয়াটার রেজিস্ট্যান্ট করে আর কি সবাই ইউজ করছে। বাট আমি ফোন ভেতরেই রাখতে চাই, আমি এনজয়ের সময় এনজয় করতে চাই, আর বন্ধুদের থেকে আমি ভিডিও পেয়ে যাব। তুই কভার কিনছিস? ঠিক আছে, কেন তাহলে। সবাই কিনছে? ও আচ্ছা 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 আচ্ছা, নে। তো এখানে সবাই ওয়েট করছে, কারণ টিকিটের কাউন্টারে একটু লাইন আছে, বলতে কি হ্যাঁ মোটামুটি ভিড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকে ওয়েট করছে। অ্যান্ড তারপরে এখানে মোটামুটি যেগুলো হবে এরপরে সেটা বলে দিচ্ছি। আর টিকিটের প্রাইসটা আছে জেনারেলি 350 থাকে, বাট আমাদের এখন 400 চলছে, হয়তো একটু বেশি ভিড়ের জন্য বা বেশি ডিমান্ডের জন্য। তো ভেতরে ঢুকে দেখাচ্ছি কী আছে, যতটা দেখাতে পারবো। আর বাকিটা জলের ভিডিওটা বন্ধুদের ফোন থেকে নিয়ে আমি আপনাদের বিরা হ্যাপি ভ্যালির একদম ভেতরে ঢুকে গেছি। আমার বন্ধুরা এখানে লাইনে দাঁড়িয়েছে, আমরা টিকিট পেয়ে গেছি। তো টিকিটটা হাতের মধ্যে বাঁধবো বা কেউ একটা বেঁধে দেবে। এই যে এখানে ওদের টিমের রয়েছে সব লোকজন, এই যে সব এরা এখন থেকে সেলফি শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার তারপরে যেটা হবে সেটা হচ্ছে এটা এখন হাতে বাঁধবো, এখানে লাইনে দাঁড়াবো, টিকিটে এটা দেখিয়ে ঢুকে যাবো ভেতরে। তারপরে আপনাদের একটু ফুলটা ঘুরিয়ে দেখে নেবো। ভেতরে জলের যে মস্তি সেটা আর তুলবো না, বিকজ ফোন আমি নিয়ে যাবো না। এখানে দুটো কাউন্টার করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা পোশাক ভাড়া নেওয়ার জন্য এপাশে, একটা হচ্ছে এপাশে লকার ভাড়া নেওয়ার জন্য, মানে যেখানে আপনার ফোন, যাবতীয় জিনিসপত্র, আদার্স কোনো জামা জুতো সেগুলো লাগবে সেটার জন্য। তো এখানে পোশাক ভাড়া নেওয়ার জন্য এরা 100 টাকা করে নিচ্ছে, আর 200 টাকা জমা রাখছে এরা। আর তারপর যখন আপনি এইটা ফেরত দেবেন, এটা করিয়ে দিয়েছে জল থেকে উঠে, এটা ফেরত দেওয়ার পর আপনি বাকি টাকাটা রিটার্ন পাবেন, মানে বাকি 100 টাকা রিটার্ন পেয়ে যাবেন। টোটাল 200 টাকা এখানে রাখতে হচ্ছে, 100 টাকা চার্জ, 100 টাকা নর্মাল। আর লকারের 100 টাকা, টোটাল 200 টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাচ্ছে। তো এবার আমাদের পুরুষদের আলাদা এদিকে, মহিলাদের আলাদা এদিকে। তো আমরা এখন মহিলাদের লকারের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে যথারীতি জলে নামবো। তার মধ্যে এখানে একটু ভিউ দেখিয়ে দিই, কারণ এরপরে ফোন ঢুকে যাবে ভেতরে। তো ফাইনালি ফোনটা জমা দেওয়ার আগে যে চারদিকটা একটু দেখিয়ে দিলাম, কারণ এরপরে বন্ধুদের ফোন থেকেই আমি ভিডিও করেছি। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা বন্ধুর থেকে ফোন নিয়ে, জয় ভাইটার থেকে ফোন নিয়ে করছিলাম। তো এই আর কি, একদমই ভালো ওঠেনি, আমি জলের মধ্যে ধরতেও পারিনি ক্যামেরা, খুবই বাজেভাবে তোমরা দেখে নাও আর কি। জলের ভিডিওটা আমি জানি অতীব জঘন্য হয়েছিল, কারণ আমি রোদে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর প্রথমত ফোনের ওপর ওরম একটা ভয়ানক মোটা কভার তার উপর দিয়ে করতে হচ্ছিল, আর তৃতীয়ত আমার ফোন নয়, যাই হোক, তো ভালো হয়নি।
এবার এখানে সমস্ত সেরে ঠেরে উঠে সকলে উঠে গেছি, চারদিকটা আরেকবার দেখিয়ে দিয়ে এবার আমাদের ওয়েট পোর্শনটাতে যাওয়ার পালা। সেখানে বিভিন্ন প্রাকৃতিক শোভা এবং ঝিল, বোটিং এগুলো সবই আছে। বোটিং তো আমরা করব না, জাস্ট দেখছিলাম। তো এটা হচ্ছে এটাই ওয়েট জায়গা থেকে বেরিয়ে এবার আমরা বাই করে ড্রাই জায়গাটাতে যাচ্ছি। তো এখানে অনেক কিছু পশু পাখি ছিল, বাট এদের ক্যাচর ম্যাচরে আমরা কিছুই সেভাবে দেখতে পাইনি। এখানে সেরকম কিছু দেখার ছিলও না, দিনের আলো একদম কমে এসেছিলো, কারণ আমরা জলের জন্যেই গেছিলাম, পুলের মাস্তির জন্য। তো আমরা সেটাই ম্যাক্সিমাম করেছিলাম, তো টাইমটা ওখানেই লাগিয়েছিলাম। তো সেই কারণে আর কি এখানে সেভাবে কিছু করিনি, আর সেরকম কিছু করার ছিল না, জলটাই আসল মাস্তি। তো এগুলো জাস্ট দেখে ঠেকে একদম দিনের শেষে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের অনেকটা যেতেও হবে, কলকাতায় ফিরতে প্রায় 3 ঘন্টা মতন লাগে। সো বাই বলেও আবার চলে এলাম একদম শেষের ভিডিওটা নিয়ে। ভেবেছিলাম দেখাবো না, কারণ এখানে সবাই ক্লান্ত পরিশ্রান্ত দেহে আধো ঘুমে অবস্থিত, আমিও তাই। তাও ভাবলাম তোমাদের কাছ থেকে কিছুই কেন বাদ দেবো। সো এবার ফাইনালি বাই।